একটা জিনিস আমাদের সবসময় মাথায় থাকা প্রয়োজন যে আমরা আমাদের শরীর ভালো রাখার জন্য অবশ্যই ভালো উপকরণে তৈরি ভালো খাবার খেতে হবে। আর এই ভালো উপকরণ যখন কেউ আপনাকে ভালোভাবে প্রস্তুত করে দেবে, তাকেও কিন্তু ভালো মানের কাঁচামাল ভালো জায়গা থেকেই কিনে নিতে হবে একটা ভালো রকম দাম দিয়ে। তো যখন আমরা একটা ভালো জিনিস বাজেট প্রাইসে চাই, সেটার থেকে মনে হয় বোকামি আর কিছুই হতে পারে না। কেননা বেসিক্যালি আন্ডারগ্রেড এবং মাস্টার্সে আমি নিজেও কিন্তু একজন বিজনেসের স্টুডেন্ট। সেখান থেকে কিন্তু আমি খুব ভালো মতন জানি যে বাজেট প্রাইস তখনই অফার করা হয় যখন একটা জিনিস সেল হয় না বা সেটার উপকরণগুলো ভালো না, তখন কিন্তু যারা কাস্টমার আছেন তাদেরকে একটা ফাঁদে ফেলানোর জন্য বাজেট প্রাইস কিন্তু একটা বিশাল রকম কৌশল, এবং সেই কৌশলে ফাঁদে পা দিয়ে এবং ভালো ভালো কিছু লেভেলের দিকে তাকিয়ে আমরা কিন্তু আমাদের নিজেদেরকেই ঠকিয়ে থাকি। একটা ভালো প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই কিন্তু ভালো উপকরণের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন নাত্রিক আয়ুর্বেদিক রেসিপির এই প্রিমিয়াম কোয়ালিটির সসগুলো শুধুমাত্র উপকরণের উপর ভিত্তি করে কিন্তু আমার এই ভেষজ সমৃদ্ধ সসগুলি প্রিমিয়াম প্রোডাক্ট। যেমন এটার হচ্ছে টক ঝাল মিষ্টি অরিগানো স্পাইসি সস। এটা নর্মাল কোনো টমেটো সস না, এটা হচ্ছে রোজমেরি অরিগানো টমেটো সস, খেতে টক মিষ্টি। আর এটা হচ্ছে সম্পূর্ণ চিনি মুক্ত পেরি পেরি সস, যেটা খেতে টক এবং ঝাল। আগেই বলেছি এগুলো ভেষজ সমৃদ্ধ আমার ঘরে প্রস্তুত সস। তো এখানে আমি নানান রকম ভেষজ এবং মশলার সমাহার ঘটিয়েছি। এই সসগুলোতে কিন্তু আমি ব্যবহার করি মেডিটেরিয়ান মূল্যবান ভেষজ রোজমেরি অরিগানো, আমার নিজ হাতে বানানো অ্যাপল সিডার ভিনেগার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সহ আরও অনেক কিছু। এখন আপনিই বলেন তো, বাজারে যে সস্তা সসগুলো গ্যালন গ্যালন কিনে আমরা পেটে চালান দেই, দোকানগুলোতে যে অহরহ নানান রকম ফাস্টফুডের সাথে সসগুলো সরবরাহ করা হয়, তারা কিভাবে অতি সস্তায় আপনাদের বা আমাদেরকে সসগুলো সরবরাহ করে? তারা যদি ভালো উপকরণে সরবরাহ করে তাহলে কোনো মতেই একেবারে পানির দরে এই জিনিসগুলো দেওয়া সম্ভব না। আমি কিন্তু আমার উপকরণের নামগুলো এখানে বলে দিয়েছি, আপনারাই বিবেচনা করুন আমি কি কি উপকরণের নাম বলেছি এবং সেগুলোর বাজার দর কীরকম।